নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যে ইনজাংশন কত রকমের হয়, কিভাবে পাওয়া যায়, কি নেচার। দেখুন, ইনজাংশন হয় অ্যাড ইন্টারিম ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন, পার্মানেন্ট ইনজাংশন। অ্যাড ইন্টারিম ইনজাংশন বলতে যখন আপনি প্রথম মামলা করলেন, কোর্টের কাছে প্লেন ফাইল করলেন, তারপর ইনজাংশন অ্যাপ্লিকেশন করলেন, সেখানে অ্যাড ইন্টারিম ইনজাংশন প্রে করলেন এবং দেখাতে হবে আপনাকে আর্জেন্সি, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স, প্রাইমা ফেসি কেস অ্যান্ড পজিশন। এইগুলি যদি দেখাতে পারেন, কোর্টকে যদি স্যাটিসফাই করতে পারেন, কোর্ট অ্যাড ইন্টারিম ইনজাংশন দেন। অ্যাড ইন্টারিম ইনজাংশন বলতে অ্যাডিশন টু দ্য ইন্টারিম ইনজাংশন, মানে প্রথমেই দিয়ে দেন যেটা আদার সাইডকে না শুনে, সেটাকে বলে অ্যাড ইন্টারিম ইনজাংশন। কিন্তু অ্যাড ইন্টারিম ইনজাংশন বললেই কিন্তু পাওয়া যায় না, কোর্টকে স্যাটিসফাই করতে হয় রিগার্ডিং পজিশন, অকুপেশন, আর্জেন্সি, প্রিমা ফেসি কেস, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স। যাতে আপনাকে দেখাতে হবে যদি ইনজাংশন না পান, পুরো শ্যুটটাই আপনার নষ্ট হয়ে যাবে বা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে। এবং এটা ট্রায়াবেল ইস্যু থাকবে, এবং এটা মামলা চলবে। ট্রায়াবেল ইস্যু বলতে বোঝায় যে মামলা চলার মতো কজ অফ অ্যাকশন আছে বা মামলার মধ্যে মেরিট আছে, যেটাকে অন ট্রায়ালে প্রমাণ করা যেতে পারে। সেসব ক্ষেত্রে কোর্ট অ্যাড ইন্টারিম ইনজাংশন দেন। অ্যাড ইন্টারিম ইনজাংশনের পর যেটা হয়, কোর্ট ইমিডিয়েট নোটিশ সার্ভিস করতে বলে, কপি অফ প্লেন্ট এবং কপি অফ ইনজাংশন অ্যাপ্লিকেশন উইথ অল অ্যানেক্সচার্স দিয়ে পার্টিকে সার্ভিস করতে হয় উইদিন 24 আওয়ার্সের মধ্যে, এবং অ্যাফিডেভিট অফ সার্ভিস ফাইল করতে হয় কোর্টের মধ্যে। এবং অ্যাফিডেভিট সার্ভিস যদি ফাইল না করা হয় বা সার্ভিস ঠিক সময় যদি করা না হয়, তাহলে কিন্তু অ্যাড ইন্টারিম ইনজাংশনটা পরের ডেট থেকে আর এক্সটেন্ড হবে না, ওইখানেই কিন্তু ভ্যাকেট হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এটাকেই বলা হয় অ্যাড ইন্টারিম ইনজাংশন। বাদবাকি ইনজাংশনগুলো পার্ট বাই পার্ট বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভালো থাকবেন।